এতক্ষণ তোমরা আমার বংশীবদন বাবুর ভাষণ শুনিলেন। ওরা যে কথাগুলো কইল ওই মোড়ো আর কি কথাগুলো ওই রকমই অনেকটা। সবচেয়ে যেটা কথা, যে কথাটা আর কি আজ খুব মানে সংকটের মধ্যে আর কি আমরা আছি, যে আশাটা বংশীবদন বাবু ওইটা প্রকাশ করলে যে সংবিধান মতো, সংবিধান অনুসারে যে আজই গ্রেটার কুচবিহারের যে চুক্তিটা ওটা সংবিধানে আছে, সেইটা অনুসারে দিদি কইছে যে তোমরা সংবিধান অনুসারে তোমরা আন্দোলন চলে যাও, দিদির কোনো আপত্তি নাই, দিদি আপত্তি করেও না। কিন্তু কথাটা করে কিনা যে জিনিসটা বই এটি কিনা তুলি দেবার তরিবার বই চাষো, সেইটা হইল আচ্ছা সংবিধানখানে যদি যায় চলিয়া, সংবিধানখানে যদি না থাকে তাহলে কি ওই আন্দোলনটা করা যাবে? যাবে? বংশী কর তোমরা সংবিধান অনুসারে তো আন্দোলনটা করিবার যাবে, কিন্তু সংবিধানখানে নাই। তা আজ আমার যে দেশটা ওই প্যাকে আছে, বিজেপির ঘর আমার দেশটাকে ওই প্যাকে নিয়ে গেছে। আমার যে বহু কষ্টে অর্জন করা যে আমার এই যে সংবিধান খান, এই যে গণতান্ত্রিক দেশ, যে দেশত আমরা নানা ধরনের আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করিবার পারি, সে অধিকারটাই যদি চলে যায়, সংবিধান খানেই যদি মানে একেবারে নষ্ট করে দিয়ে যদি অন্যরকম কথা ভাবে, তাহলে এই যে আন্দোলন বা এই যে একটা জনগোষ্ঠী তার যে আলাদা একটা যে কি পরিস্থিতি আছে, চিনারি আছে, সেইটা রাখা কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে। এই কিছুদিন আগতে আমার দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উয়ার স্বামী উয়ে কইছে যে এইবার যদি বিজেপি ক্ষমতা দাইছে তাহলে 2029-এ আর ভোট হবে না, মানে 24-5 বছর পরে আরো ভোট হওয়ার কথা, 2029 আর কি হবার না হয়, আর ভোট হবার না হয়। কারণটা কি? এই যে বর্তমান যে কেন্দ্রীয় সরকার আছে, আর কেন্দ্রীয় সরকারের যে প্রধানমন্ত্রী, বিজেপির যে লিডার এবং প্রধানমন্ত্রী, উমরা কিন্তু মুখত জিতাই কাজত কিন্তু ওরা আলাদা। মধু তৃষ্ণতি জিহ্বাগ্রে হৃদয়ে তু হলালো, মুখত কিন্তু খুব মুখ সোয়াদি কথা, কিন্তু অন্তরত আছে বিষ। আর কেমন বিষ আছে আমার বংশীবাবু যেটা কই, আমার নগেন না মানে ওরফ অনন্ত মহারাজ ভালো এইটার পাশে এই যে কইল না যে তুলিয়া আসার দিছে, লোভে 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 কি হয়ে গেল, সাংসদ হয়ে গেল রাজ্যসভা। ওইটা যায় বলে ওই কবে কি কবে, আমার ভাষার কথা কবে, আলাদা রাজ্যের কথা কবে, ইউটির কথা কবে, এলা কেমন কথা কবার পাচ্ছে, ওটা তো দূরের কথা, এর দিকে না কবার পাচ্ছে না। কুচবিহারতে যে কবে এই কথাটা প্রধানমন্ত্রী না আসি গে একটা মন্ত্রতে না আমরা চির, ওটা কবার পারলি ভাই, এখানে সামনাসামনি পাই গেছে, কবার পাইছে পাই না, আর পারিবে না, আর পারিবে না। কিন্তু পাশাপাশি এটি আমার বংশীবাবু যে তুলনাটা করলে গেছে, দিদি তো ওইটাই কয়, আমাকে ওইটা কয়, আমরা তৃণমূল করে আমাকে ওইটা কয় যে তোমার কি কি অসুবিধা আছে ওইটা ওই দেখি, আর তোমার যেটা সাংবিধানিক যেটা অধিকারের জন্য তোমরা একটু আন্দোলন করেছেন সেটা তোমার ব্যাপার, তোমরা একটু করে যাও, সেটা বাধাও না। এই যে ইয়ার আওয়াজ আন্দোলনের জন্য যে কেএলও ঘর বামফ্রন্টের আমলে কম অত্যাচার হয়েছে উপর, আমার ধুপগুড়ি তো সেই সময় ওই যে আর অমিত শাহ যে কইছে না যে অমিত শাহ লাইন ধুইছে, কিন্তু আজকের পেপারও দেখেছে কইছে যে সন্ত্রাসবাদী বলে কি করিবে, ঠ্যাংগুলো উপর দিয়ে ঝুলি দিয়ে পরে সোজা করে দিবে। তো তোমরা জানেন না, তোমরা দেখেন নাই বামফ্রন্টের আমলে আমার ধুপগুড়ি থানাতে ওই মতন সোজা করে দিয়েছিল। তার মানে এই পরে এইবারের পরে যদি ওরা ক্ষমতা দাইছে, দুটা তো কথার কথা কইছে, কিন্তু একটা উদাহরণ দিছে সন্ত্রাসবাদী, সেনা যে আর বংশীবাবুকে সন্ত্রাসবাদী কবার না হয়, আর বংশীবাবুর উপরে যে ওইটা আন্দোলন করলে ওইটা প্রয়োগ হবার না, ওইটা কাজ কবার পারে, কবার পারি, সেটা দেখা যাবে যে আন্দোলন দায় করেছে ওই সন্ত্রাসবাদী, বিচ্ছিন্নতাবাদী কবে, সন্ত্রাসবাদী কবে, আর ওর শাস্তি কেউ এটা তো অমিত শাহ পাইয়ে দিয়ে দিছে না। কিন্তু পাশাপাশি দিদি কি করলো, দিদি আসার পর যে কথাটা দিছে, যে কথাটা দিছে যে রাখিছে, কইছে যে কেন যায় আছে
উমা অনুরোধ করি আমার কি মূল শ্রোতা তোমার ঘুরিয়ে এসছে, উমার একটা পুনর্বাসন দিয়ে দিছি, কাউকে হোমগার্ডে চাকরি টাকরি দিয়ে শান্ত করিস। রাজ্য সরকারের পক্ষ আছে যেটা যেটা করা দরকার সেটা কিন্তু দিদি করিস। আর ঠিকই তো, আর স্বাধীনতার পরে আমার উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায় যে আমরা যে আছি, সমাজে আছি, দিদি যে ইয়েটা করেছে মুখ্যমন্ত্রী হিসাবে এ পর্যন্ত সেই রকম উদাহরণ নাই, আছে নাই। আমরা ইউনিভার্সিটির সামনে সে দিয়ে দিছে। আমরা কয়েকদিন এখন মুইও আর কি ওই দরদ ছিল যে আমার প্রথম আমার রাজবংশী কি লাগিবে, ইউনিভার্সিটিতে আমার ভাইস চ্যান্সেলর লাগিবে, দিদি দিয়েছে মহেন্দ্রনাথ রায় আলিপুরদুয়ার তোমার দিয়ে দিছে। মানে যে আন্দোলনটা বংশীবাবু করেছেন ওই আন্দোলনটা বাদ দিয়া ওটা সাংবিধানিক আন্দোলন, গণতান্ত্রিকভাবে একটা জনগোষ্ঠী জননেতা সে আন্দোলনটা করিবারই পারে। কিন্তু রাজ্য সরকারের যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতা অনুসারে জেলা জেলার সুবিধা দেওয়ার মানে সম্ভব সেই সব সুবিধাগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। আরো কয়েক বংশীবাবু নিশ্চয় কয় যে আর কি তোমার উন্নয়নের জন্য তোমার আর কি দরকার আছে। বংশীবাবু অনেকদিন স্কুল দাবি করেছে বিশেষ ওটা কইলে ওটা বাদেও বংশীবাবুর তো দাবি যেগুলো আছে আছে ওইগুলো বাদেও উত্তরখণ্ড জেলা আন্দোলন ছিল, ওই তো উত্তরখণ্ড আন্দোলনের উপরে রিসার্চটা করেছিল ওইটারই মোট ডক্টর, এই যে ডক্টরটা কয় হ্যাঁ উত্তরখণ্ড এই যে আন্দোলন, যে আন্দোলনটা আলাদা রাজ্যের জন্য আন্দোলন শুরু হয়েছিল সেটার উপরে মোট গবেষণা, ওইটার উপরে মোট ডক্টর। বুঝ তো দেখিস এই আন্দোলনগুলো দেখিস বংশীবাবুগর জিজিপি তৈরি করার আঘাত তো শুরু হয়ে গেছে। উমরা সেই সময় যে দাবিগুলো করেছিল এই যে তৃণমূল সরকারের আমলে বই দেখাতো সেই দাবিগুলোই কিন্তু অনেকটা পূরণ হয়ে গেছে, হয়তো অজান্তে বা দিদি জানিয়াও। আমরা উত্তরবঙ্গে একটা হাইকোর্টের সার্কিট বেঞ্চ উমার সেই সময় দাবি ছিল, কিন্তু সেই সময় ওরা একটা আন্দোলন করেছিল। আজই হয়েছে বংশীবাবুগর যেটা দাবি করেছে এই যে মানে আমার ভাষা স্কুল, আমার ভাষা, এরপরে বংশীবাবু নিশ্চয়ই এরপরে তারপরে একটা দাবি করিবে স্কুলগুলো হয়েছে এটা বই খবর পারো না আর কি, বংশীবাবুটা কবে এরপরে দাবি হয়তো অন্যরকম করিবে যে স্কুলটা হইল তার উপরে টেলে দাও আমার খবরে পরে বংশীবাবু এই যে সেটাও কিন্তু ওরা সে সময় যে যে দাবিগুলো করেছিল ভাষা, অথচ রাজ্য সরকার তো দিচ্ছে ভাষাটার স্বীকৃতি, কেন্দ্রীয় সরকার কিন্তু ঝুলাছে। ওরা ওই যে অষ্টম সিরিজ বোধ হয় ভাষাটা দেওয়া লাগে, কিন্তু ওরা দেশে না এলাম। তারপরে যেটা বংশীবাবু কই আমার এরিয়াতে যায় উঠে গেলে কিন্তু ওটা তো দাবিও করি লাগবে, তো মানে চোখে না দিলে কিন্তু অমান্য হয়। তো উঠে যে কথা তো আমার নগেনরা উঠে কিনা গেছে, নগেনবাবু গেছে ওঠে, এরাও কিন্তু বোধহয় কথাটা তোমার পারেনি, সুযোগটা বোধহয় পায়নি, পাওয়ারও না হয় কেন যেহেতু ওই বিজেপির সদস্য, বিজেপির প্রোটোকল মানিয়ে নিয়ম কানুন মানিয়ে ও কথা কমানিতে, তার বাইরে কিন্তু ওই কথা কমার পারিবার নয় ওঠে কিনা, এইটা হচ্ছে ঘটনা। তো এই জন্যে আজ এই যে আমরা যৌথভাবে এটি কিনা একই মঞ্চ বংশীবাবু মুই আর তৃণমূলের প্রার্থী আমরা একসাথে এটাই করেছি, এই জন্যই আজ আমার রাজবংশী সমাজে আমার রাজবংশী জনগোষ্ঠী উন্নয়নের জন্য বংশীবাবু এবং আমার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে হাত ধরিয়া কাঁধে কাঁধ ধরে কিন্তু আগে গেছে। আর সেই জন্যই মুই আর বেশি কিছু না পাও, হ্যাঁ মুই তৃণমূল প্রার্থী হিসেবে এই আটুস আপনাদের তো মাঠে রাখি, বংশীবাবু রাখিছেন। আর বিজেপি যে কতটা ভাওতা দেয় তার এখানে গল্প পায় মুই শেষ করে দিয়ে দেওয়া আর কি, কেন অনেকক্ষণতে আসছেন রোদে তো বসিয়ে আছেন, গল্প টল্প শুনলে পরে ভালো লাগবে আর কি, ঠিক আছে। তো এই যে যথা ধর্ম তথা জয়, ঠিক আছে। ওরা তো কয় রামচন্দ্রের কথা, হ্যাঁ ওরাও ধর্মের কথা কয়। আমার প্রভু রামচন্দ্র তো পলিটিক্যাল লিডার বানিয়ে দিয়ে দিচ্ছে, বুঝলেন না, রাজনৈতিক নেতা বানিয়ে দিয়ে দিচ্ছে আর কি। প্রভু রামচন্দ্র ওটা আমরা পূজাচার করি, তার নাম দিয়ে আমরা কি দিয়ে দিছে রাজনৈতিক নেতা বানিয়ে। যাই হোক বিজেপি যে ভাওতা দেয়, যে ভাওতাটা আমার আজ নগেনবাবু পাইছে আর কি, ঠিক আছে। তো অমিত শাহ আমার কুচবিহার ওটা আসিছে, ওটা বংশীবাবু বেশি দেখেন আমার থেকে, ওটা বোধহয় অনেকটা কথা কয়ে গেছিল আর কি, সেই 2019 আর কি। 55 মুক্তি বানিয়ে দেবে, চিলারায়ের মুক্তি বানিয়ে দেবে, 55 জন্মবিটা খলিশে বাড়ি করে ওটি কিনা ট্যুরিজম মানে বাংলাদেশ কি করছে পর্যটন কেন্দ্র বানিয়ে দেবে, এরকম অনেকগুলো কথা দিয়ে গেছে। কিন্তু আজকে কিনা 2024 আসিয়ে কিন্তু আর আমরা দেখেছি একটা এবার বয়ে আসে নাই, কাঠ ঢাকে দিয়েছে
প্রধানমন্ত্রী ঢেকে দিছে যে এইবার তুই যা, তুই কয়ে আয়, এবার রয়ে আসে, তারপরে এবার রয়ে আরো আসবে আর কি। এবার কথাটা কেমন হইল শুনে গেল। তা আমার গ্রামেগঞ্জ ভাগবত গীতা পাঠ করে না, ভাগবত গীতা পাঠ করে, তো সেইরকম একজন লোক আর কি ওইটা পাঠ করি বেড়ায়, দূর দূরান্ত করি।